আজকে তোমাদের সাথে এমন একটা ডেজার্ট শেয়ার করবো যেটা খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। সোনাহানি মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। এই ডেজার্টটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। প্রথমেই দেখো, আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছু এলাচ। এরপর দুধটাকে নাড়িয়ে কিছুটা ঘন করে নিতে হবে এবং যে কোনো ফ্লেভারের তোমরা কাস্টার্ড ব্যবহার করতে পারো। এখানে ভ্যানিলা কাস্টার্ড ব্যবহার করেছি। এরপর দেখো, এই ছোট চামচের আমি মোটামুটি 3 চামচের মতো চিনি দিয়েছি। এই চিনিটা পরিমাণে কমই ব্যবহার করছি, তার কারণ তোমরা ভিডিওর সাথে দেখতেই পারবে, যেন ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। এরপর দেখো, এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম তিনটেই আমি ভালো করে গ্রেট করে রেখেছি। তো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবং কিছুটা রেখে দিলাম সবশেষে গার্নিশিংয়ের জন্য। এরপর আরেকটু ভালো করে নাড়তে হবে এবং কিছুটা যখন দুধটা ঘন হয়ে যাবে তখন আমরা গ্যাসের আঁচটা কমিয়ে আমরা যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি মিডিয়াম অর্থাৎ উষ্ণ গরম দুধে কিন্তু গুলিয়েছিলাম। দেখো কতটা ঠিক হয়ে গেছে। আর এখানে দেখো আমি নিয়েছি আমটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আমটা কিন্তু মোটামুটি মিষ্টিই ছিল, যেহেতু ম্যাঙ্গো সিজন সেহেতু আম তো মিষ্টি হবেই। সেই জন্য আমি এখানে মাত্র 1 চামচ চিনি অ্যাড করেছি। এরপর দেখো, ম্যাঙ্গো পাল্পটাকে ভালো করে কিন্তু নাড়তে হবে। এরপর দুধের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হলে ম্যাঙ্গো পাল্পটা সেটাতে অ্যাড করে দিতে হবে। দিয়ে সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, নইলে কিন্তু পাল্পটা দলা পাকিয়ে যেতে পারে বা জমে যেতে পারে। এরপর একটা পাত্রে প্রথমেই আমরা মিশ্রণটা একটু দিয়ে নেব। আসল টুইস্ট তো এখানেই। এবার আমি তোমাদের এই ডেজার্টটার নাম বলবো। ডেজার্টটার নাম হচ্ছে ম্যাঙ্গো কেক ডেজার্ট। তো এবার পছন্দের মতো আমরা যে কোনো কেক অ্যাড করতে পারি। তো এটা ছিল মিয়ামরি থেকে আনা কেক, যেটার মধ্যে কোনো এক্সট্রা যেমন থাকে না ফ্রুটস অ্যাড থাকে, তো সেরকম কিছু ছিল না। সেজন্য আমি এরকম সফট একটা কেকই নিয়ে এসেছি। তো সেটা অ্যাড করে দিলাম। তোমরা যে কোনো কেকও অ্যাড করতে পারো, তবে সিম্পল কেক অ্যাড করলে একটু অন্যরকম লাগে। এরপর দেখো, এরকমভাবে কেক দেব আর অল্প অল্প করে মিশ্রণটা দিতে থাকবো। রেখে দেওয়া কাজু বাদাম, পেস্তা বাদাম কিন্তু আমরা উপর দিয়েও আমার কাছে একটা ছোট কেকের প্যাকেটও ছিল, তাই আমি সেটাও অ্যাড করে দিয়েছি এবং কিছু ম্যাঙ্গো কিউব ছিল, তো সেটাও অ্যাড করে দিলাম। এরপর ফ্রিজারে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। এরপর দেখো, ফ্রিজ থেকে বের করে পরিবেশন করো টেস্টি টেস্টি ম্যাঙ্গো কেক ডেজার্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম এক্সাইটিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।